জয়রাম বন্ধুরা, আমি অমৃতা। আমি আজকে রামচন্দ্রদেব স্মরণে বই থেকে আরেকটা গল্প আপনাদের শোনাবো। গতকালের ভিডিওতে আমরা দেখেছি যে ঠাকুর তো ফেরত এসছেন, লোকালয়ে চলে এসছেন। উনি ওনার বাড়িতে এখন থাকে। উনি যে ওনার গুরুদেবের সাথে সেই দিনকে ওই গহন জঙ্গলে গেছিলেন, তো ওখান থেকে ফেরত আসার পথে তো উনি অনেক ইনসিডেন্টের সম্মুখীন হয়েছিলেন। ওই ইনসিডেন্টগুলো আস্তে আস্তে ঠাকুরকে অনেক সর্বশক্তিময় আমাদের ঠাকুর করে তুলেছিলেন। এই ইনসিডেন্টগুলো থ্রু দিয়ে হয়ে উঠেছিলেন, কিন্তু ওনাকে তো দেখে বোঝা যায় না যে উনি সর্বশক্তিমান আমাদের সর্বশক্তিমান ঠাকুর। ওনাকে তো দেখে বোঝা যায় না। উনি আর পাঁচটা নর্মাল মানুষের মতনই জীবনযাপন করতেন। উনি বাড়িতে ফিরেও চলেও এসছেন, বাড়িতে থাকতেন, কিন্তু থাকতে থাকতে একটা সময় যা হয় আর পাঁচটা সংসারে যা হয়, টাকা পয়সা টানাটানি, অভাব অনটন দেখে, ওনার বাড়িতেও ছিল। তা দেখে উনি তখন রোজগারের আশায় নোয়াখালীতে চলে আসলেন। নোয়াখালীতে এসে উনি তখন একজন ইঞ্জিনিয়ারের বাড়িতে রান্নার কাজ নিলেন। উনি রান্না জানতেন না। উনি তখন একটা রান্নার বই কিনে নিলেন। ওইখান থেকে দেখে দেখে উনি রান্নাগুলো করতেন, আর ওই রান্নাগুলো বেশ সুস্বাদুও হতো। দেখে খেতে গিয়ে বসলে মনে হতো না যে কেউ আগে কখনো কেউ রান্না করেনি, প্রথম রান্না করছেন এরকম মনে হতো না। মনে হতো একজন এক্সপিরিয়েন্সড পাচক যেরকম রান্না করেন ওরকমই রান্না লাগতো। খুব সুন্দর রান্না করতেন। আর আমাদের ঠাকুরের একটা বিশেষত্ব ছিল, উনি যে কোনো কাজই করতেন না কেন, কোনো কাজকে উনি ছোট বলে মনে করতেনও না। আর যখন উনি সেই কাজটা করতেন খুব মনোযোগ সহকারে আর দায়িত্ব নিয়ে কাজটা করতেন, যার জন্য কি ওনার কখনো সেই কাজটা না জানলে ওনার কিন্তু কখনো অসুবিধা হয়নি। সেই হিসেবে এই রান্নার কাজে যখন উনি ঢুকেছিলেন, ওনার রান্নাটা করতে কোনো অসুবিধাও হয়নি। কিন্তু উনি কিন্তু ওখানে যে থেকে রান্না করতেন উনি কিন্তু খেতেন না। তো উনি তো সকালবেলা উঠে রান্না বান্না করতেন। যে ইঞ্জিনিয়ার ভদ্রলোকের বাড়িতে উনি রান্না করতেন, উনি তো সকালবেলায় খেয়ে দিয়ে চলে যেতেন। ওনার স্ত্রীও খেয়ে দিয়ে দুপুরবেলা ঘুমাতে চলে যেতেন। ও বাদবাকি যেসব কাজের লোকেরা ছিল তারাও সব খেয়ে দিয়ে যে যার মতন ঘুমিয়ে পড়তেন। আর ঠাকুর কিন্তু সবার শেষে, যখন সবার খাওয়া হয়ে যেত, সবার শেষে চান করে আহ্নিক করে আসতেন। যখন উনি চান করে আহ্নিক করে আসতেন, তখন সবাই খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়েছেন। আর ঘুমিয়ে পড়ার জন্য এবার উনি খেলেন কি খেলেন না কেউ অতটা বুঝতে পারতেন না। উনি তখন কি করতেন, ওনার ভাগের যে খাবারটা ছিল, ওখানে পাশেই একটা জঙ্গল ছিল, উনি দুবেলার যে ওনার খাবারটা ছিল উনি সর্বদাই গিয়ে ওটা সেই জঙ্গলে ফেলে আসতেন। আর এই ফেলে আসার দরুন ওখানে দুটো শেয়াল ছিল, সর্বদাই সেই শেয়াল দুটো ওনার খাবার খেয়ে নিতেন। এটা বেশ চলছিল অনেক দিনই, বেশ কিছুদিন চললো। কিন্তু হঠাৎ বাই চান্স ইঞ্জিনিয়ার যে ভদ্রলোক ওনাকে কাজে রেখেছিলেন, তার চোখে জিনিসটা পড়ে গেল। আর উনি পড়ে তো গেলে, প্লাস আস্তে আস্তে উনি আমাদের যে ঠাকুর একজন সর্বশক্তিমান ঈশ্বরের প্রতীক, সেই হিসেবে ঈশ্বরের যে প্রতীক সেটাও উনি আস্তে আস্তে বুঝতে পারলেন। তখন উনি খুব লজ্জিত ও স্তম্ভিত হলেন যে এরকম একটা মানুষকে দিয়ে উনি রান্নার কাজ করাচ্ছেন, সেই হিসেবে তিনি খুব লজ্জিত আর স্তম্ভিত হয়ে গেলেন। তখন উনি আর রাখলেন না ওনাকে রান্নার কাজের জন্য, রাখলেন না। তখন ওনার চেনাশোনা একজন ওভারসিয়ারের আন্ডারে ওনাকে কাজে ঢুকিয়ে দিলেন। ওখানে যতদিন ওভারসিয়ারের আন্ডারে কাজ করেছেন, ততদিনেও উনি খুব দায়িত্ব নিয়ে মনোযোগ সহকারে কাজগুলো করেছেন, কখনো কোনো কাজের ত্রুটি রাখেননি। আর ওখানে যেইটুকুনি মাইনা পেত তার সিংহভাগ টাকাই সে তার মার কাছে মানি অর্ডার করে পাঠিয়ে দিত, যাতে মা আর তার ছোটো ভাইয়ের সংসার চলে। যেন খুব কম, একদম মিনিমাম যেইটুকুনি না রাখলে নয়, নিজের কাছে সেইটুকুনি নিজের কাছে রাখতেন। তাও সেটা
পোস্ট অফিসে ওনার অ্যাকাউন্ট ছিল, ওই অ্যাকাউন্টে উনি ফেলে রাখতেন, ওটা কোনো দিনও ওনার খরচাও হতো না। তা আজকের গল্পটা এইটুকুনি। আমি আবার একটা নতুন গল্প নিয়ে আপনাদের সাথে দেখা করব। আমার এই প্রচেষ্টাটা আপনাদের ভালো লেগে থাকলে আমার এই ইউটিউব চ্যানেলটা লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন, নোটিফিকেশন বেল অন করে দেবেন, যাতে আমি যখন ইউটিউবে এই ভিডিও দেব তখন আপনাদের কাছে যেন নোটিফিকেশন চলে যায়। আর ফেসবুকে দেখে থাকলে ফেসবুকের পেজটাও ফলো করে দেবেন, ওখানেও নোটিফিকেশন বেল অন করে দেবেন, যাতে আমি ফেসবুকে যখন ভিডিও দেব তখন যেন আপনাদের কাছে নোটিফিকেশন চলে আসে। জয় রাম।